ভারতের রাজনীতিতে এক সফল আন্দোলনের নাম এখন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আরশোলাকে প্রতীক বানিয়ে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন খুব অল্প সময়েই রূপ নিয়েছে সরকার বিরোধী তরুণদের শক্তিশালী প্ল্যাটফর্মে। তাদের 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী, যা মোদী সরকারের জন্য বিরল ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া এই আন্দোলনকে অনেক বিশ্লেষক ভারতের রাজনীতিতে নতুন এক মোড় হিসেবে দেখছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আরশোলা নিতান্তই নিরীহ এক পোকার দাপটেই যেন নড়ে গেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। শুরুটা হয়েছিল ভারতের কর্মহীন তরুণদের আরশোলার সাথে তুলনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ঘিরে। একদিকে বাড়তে থাকা বেকারত্ব, অন্যদিকে শিক্ষাক্ষেত্রের চরম অস্থিতিশীলতা, প্রশ্নপত্র ফাঁস, পড়াশোনার ব্যাপক চাপে পিষ্ট তরুণদের মানসিক বিপর্যয়। প্রশাসনের দায় এড়ানো সব মিলিয়ে ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢালে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলন বিদ্রোহের একটি বড় নজির তৈরি করে ফেলল। একসময় মোদী প্রশাসনই বলতো যে তাদের সরকারের আমলে কোনো মন্ত্রী পদত্যাগ করে না, কিন্তু দেখা গেল তারও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে 5 সপ্তাহের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। সিজেপির 30 বছরের কম বয়সী সদস্যদের সংখ্যা বর্তমানে ছাড়িয়ে গেছে লাখের ঘর। ভারতের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা দুর্নীতি ও কাঠামোগত সমস্যাগুলো সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটি। র্যাপ গান, ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড, গ্রাফিটি এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সে সফল হওয়া এই বিদ্রোহ কোণঠাসা করে ফেলেছে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর একক আধিপত্য, যাকে ভারতের রাজনীতিতে নতুন মোড় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অবশ্য বিরল এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করছে বেশ কিছু বিরোধী দলও। নির্বাচনে মোদী মূলত সোশ্যাল মিডিয়ার জোরেই জিতেছিলেন। ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রথম সারির পথপ্রদর্শক। আন্দোলনকারীদের স্লোগান, নাচ গান, চমৎকার রসবোধ দেখে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে গেছে। পুরো ব্যাপারটি ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড়। মোদী সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। মোদী পরবর্তী যুগ প্রায় বাস্তব রূপের সূচনা হয়ে গেছে। যদিও এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করার ইঙ্গিত দিয়েছে ককরোচ জনতা পার্টি, তবুও আগামী নির্বাচনী লড়াইয়ে তরুণদের এই অসন্তোষের ঝড়ে বড় এক ধাক্কা লাগতে পারে মোদী সরকারের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।